হ্যালো স্টুডেন্টস, আমাদের চলছিল ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টার। কোষে দেখি 23.3, পেজ 312, 7 প্রশ্ন। 6 পর্যন্ত আগের ভিডিওতে হয়ে গেছে। 7 প্রশ্ন শুরু করছি। 7 প্রশ্ন প্রথমের স্টেপটা একটু বুঝতে হবে, বাকি গোটাটাই সহজ। প্রশ্নটা দেখো, যদি x ইজ ইকুয়াল টু a সাইন থিটা এবং y ইজ ইকুয়াল টু b টেন থিটা হয়, তবে প্রমাণ করি যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। এই হলো তোমাদের মান, এই হলো প্রশ্ন। সবসময় আগে একটা ইন্টার রিলেশন চিন্তা করবে যে এটার সঙ্গে এটা আসছে কিভাবে সম্পর্কযুক্ত। যদি তুমি প্রশ্নটা একবার চোখ বুলিয়ে নাও, তাহলে উপরে এ স্কোয়ার আছে, নিচে এক্স স্কোয়ার আছে, উল্টো দিকে বি স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে। আর যদি মানগুলো তুমি লক্ষ্য করো, তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা আছে। আচ্ছা, এর সঙ্গে লিঙ্ক আপ করো তুমি এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে এই যে মানটা আছে এইটাকে তুমি বাই যদি করতে চাও এ এক্স, তাহলে এটাকে তুমি ট্রান্সফার করে দিতে পারো, তাহলে এক্স বাই এ হয়ে যাবে। আমি পুরোটা একবার বুঝিয়ে নিচ্ছি তুমি কিভাবে ভাববে কথাটা। তাহলে যদি এটাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও, তাহলে এক্স বাই এ হয়ে যাবে, এদিকে সাইন থিটা পড়ে থাকবে। এইবারে ওখানে তো এ বাই এক্স আছে, তাহলে কি করতে পারো, তুমি তো উল্টিয়ে দিতে পারো, অল্টারনেটিভ প্রসেস। তুমি চাইলে এটা এটা উল্টালে ওটা উল্টো যাবে। তাহলে এক্স বাই এ সমান যদি সাইন হয়, উল্টিয়ে দিলেই এক্স বাই এর বদলে এ বাই এক্স হয়ে যাবে, মানে তুমি এটা পেয়ে যাবে। আর যদি প্রশ্নে স্কোয়ার করা আছে, তাহলে স্কোয়ারটা তোমার পক্ষে সহজ, উভয় দিকে বর্গ করিয়া পাই জানোই, তাহলে ওটা স্কোয়ারও পেয়ে যাবে। তার মানে এটা এই পোর্শনটার সঙ্গে মিলে যাবে। এই থিওরি দিয়ে তুমি কাজটা শুরু করো, তাহলে খুব ইজি ব্যাপার। আমরা প্রথম মানটা লিখছি, আমরা এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন থিটা। আমি প্রথমে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি নিচে, এক্স বাই এ ইজ ইকুয়াল টু তুমি সাইন থিটা পেয়ে গেছো। এবার আমি এটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে এগোবো। এখানে আছে এক্স বাই এ, এখানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে আমি কি করছি, এটাকে ওঠানোর জন্য এক্সটাকে নামানোর জন্য আমি উল্টিয়ে নিচ্ছি। নিয়ম কি, এটা উল্টালে ওটা উল্টে যায়, তাহলে তুমি উল্টিয়ে দাও দুটোকে, পরিবর্তন পদ্ধতি। এ বাই এক্স ইজ ইকুয়াল টু এটা উল্টে যাবে, তাহলে 1 বাই সাইন থিটা। ঠিক আছে না? তাহলে এ বাই এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এইবারে আর কি আছে, অতএব এ বাই এক্স সমান 1 বাই সাইনটা কি হয়, কসেক হয়, কসেকের উল্টো কসেক থিটা করে দিলাম। 1 বাই সাইন মানে কসেক থিটা, এটা তো ফর্মুলায় পেয়ে যাবে তোমরা। এরপর প্রশ্ন যদি লক্ষ্য করো, এখনো তোমার দূর আছে, এখানে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে, আর তোমার বেরিয়েছে এ বাই এক্স। তাহলে স্কোয়ারটা পাও না এখনো, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে উভয় দিকে বর্গ করিয়া পাই, এটা স্কোয়ার পাবো, এটাও স্কোয়ার পাবো। তাহলে আমরা সেই কাজটাই এগোচ্ছি। অতএব এদেরকেও স্কোয়ার করে দিলাম, এদেরকেও স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে তুমি কি পেলে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে তুমি পেলে কস স্কোয়ার থিটা। এই পোর্শনটা তুমি এখানে পেয়ে গেছো। সেম টু সেম সেকেন্ড প্রসেস, এটাও তুমি একই রকম ভাবে করো। দেখে নাও, আশা করি এটার মধ্যে বুঝতে কোনো অসুবিধা থাকছে না। তাহলে আমরা চলে আসছি দ্বিতীয় স্টেপটা। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা আসছি y বাই y ইজ ইকুয়াল টু বি টেন থিটা ছিল, নিচে নামিয়ে দিলাম y বাই বি ইজ ইকুয়াল টু টেন থিটা। সেম টু সেম প্রসেস চলছে। এবারে বি বাই ওয়াই আছে, এটা y বাই বি আছে, উল্টিয়ে দাও, দুটোই পরিবর্তন করে নাও। বি বাই ওয়াই সমান 1 বাই 10। এবারে দুটোকে, আচ্ছা, বি বাই ওয়াই 1 বাই 10 কত হবে, 10-এর উল্টো কট হয়, কট থিটা। এটা থিওরি বটে, নিশ্চয়ই জানো ফর্মুলা। এবারে স্কোয়ার করে দাও, তাহলে উভয় দিকে বর্গ করিয়া পাই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কট স্কোয়ার থিটা। তাহলে দেখো তুমি এটাও পেয়ে গেছো। বাকি প্রসেসটা নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো কি হতে পারে। যদি আমাদের এইটা পেয়ে যায় এখানে এবং এইটা পেয়ে যায় এখানে, তাহলে মাইনাস করতে বলেছে, তাহলে 1 নম্বর 2 নম্বর দিয়ে দুটোকে মাইনাস করে দাও। তাহলে আমরা এটাকে 1 নম্বর দিলাম,
এটাকে 2 নম্বর দিলাম। এবারে 1 - 2 সমীকরণ করিয়া পাই, দুটি সমীকরণ বিয়োগ করে দিলে আমি এটা মাইনাস এটা করে নিয়ে দেখো এটা পেয়ে যাব। তাহলে উপর অংশটা আমি মুছে নিচ্ছি একটু, তোমাদের প্রয়োজন হলে তোমরা পজ করে নেবে। এটা মুছে নিচ্ছি একটু। এত 1 - 2 সমীকরণ করে কি পাবে, এদিকে তুমি a² / x² মাইনাস ওদিকে b² / y², তাহলে এদিকে থাকছে cos x² মাইনাস cos²। এত এটা যেমন আছে রয়ে গেল, এটা কিচ্ছু করো না, কারণ তোমার LHS তাই বলেছে। আর এটা তুমি ভেবে দেখো, cos x² মাইনাস cos², এটা ফর্মুলাই হয় 1। এত বইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল। কারণ দেখিয়ে দাও, যেহেতু ফর্মুলাটা তুমি লিখে দাও পাশে, cos x² মাইনাস cos² ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। এখানে চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8 প্রশ্ন। 8 প্রশ্ন ছোট্ট প্রশ্ন, যদি sin θ প্লাস sin² ইজ ইকুয়াল টু 1 হয়, sin θ প্লাস sin² ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করো cos² প্লাস cos4θ মান কত। এখন সাইনকে তোমাকে যদি কসে নিয়ে যেতে হয়, মান দিয়েছে সাইনে আর বার করতে বলেছে কস, তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি সাইন আর কসের মধ্যে কোনো রিলেশন আছে কিনা তুমি সেটা আগে একটু ভেবে নেবে। একটা রিলেশন আমি খুঁজে পাই, সেটা হচ্ছে sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1, এই একটা ফর্মুলা আমি খুঁজে পাই। তো ওই ফর্মুলাটা মাথায় রাখা যায়। তাহলে আমি এবার মানটা লিখছি, sin θ প্লাস sin² ইজ ইকুয়াল টু 1। যদি তুমি সাইন কসের রিলেশনের ফর্মুলাটা জানো, তাহলে তুমি একবার মাথায় করে নাও কথাটা, যে sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1 হয়। আছে মান এটা, আর প্রশ্ন হচ্ছে এটা, সাইনকে কসে তো তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে তুমি কি করবে, সাইন স্কোয়ারটাকে তুমি ট্রান্সফার করে দাও। সাইন থিটাকে আমি রেখে দিলাম, 1 মাইনাস sin² থিটাকে ট্রান্সফার করে দিলাম। এবার 1 মাইনাস sin² থিটা, সাইনকে কস করার এটা একটা উপায়, খেয়াল রাখবে কথাটা। তাহলে 1 মাইনাস sin² থিটার জায়গায় কি হতে পারে, কে বলবে? 1 মাইনাস sin² থিটা কি হতে পারে? ওইখানে দেখো, sin² থিটা প্লাস cos² যদি 1 হয়, তাহলে তুমি বলতে পারো যে sin² থিটা সমান 1 মাইনাস cos² থিটা, যদি cos কে দিকে ট্রান্সফার করো 1 মাইনাস cos² থিটা হবে। আবার যদি বলো cos² থিটা সমান কত, তখন 1 মাইনাস sin² থিটা ওদিকে যাবে, তুমি যেটাই ট্রান্সফার করবে। আমার 1 মাইনাস সাইন দরকার হচ্ছে, তাহলে আমি সাইনটা ট্রান্সফার করছি, তাহলে এদিকে কে পড়ে থাকবে? cos² থিটা সমান 1 মাইনাস sin² থিটা। তাহলে তুমি দেখো এটা ফর্মুলার মধ্যে পড়ছে যে 1 মাইনাস sin² থিটা সমান cos² থিটা। তাহলে তুমি এখানে 1 মাইনাস sin² এর জায়গায় cos² থিটা লিখতেই পারো। এরপর এতটা মান বার করে রেখে দাও। এখন চলে এসো LHS আর HSS। এবার ডান পক্ষ, বাম পক্ষ, মানটা লিখছি আমরা cos² থিটা প্লাস cos4 থিটা। এইবারে তোমাকে মান বসাতে হবে, একটু বুদ্ধি করে মান বসাতে হবে। তুমি কার মান বসাবে? তুমি এখানে দুটো মান জানো, সাইন থিটা আর cos² থিটা। দেখো, যদি তুমি cos² থিটার জায়গায় মান বসিয়ে দাও, এখানে সাপোজ cos² থিটা,
তার জায়গায় তুমি বসিয়ে দিলে এটা বসাতেই পারো, প্লাস cos 4 থিটা। তাহলে দেখো তুমি এর পরের লাইন কি করবে, খুঁজে পাওয়া মুশকিল যে এরপর আমি কি করব, কিন্তু মানটা যদি একটু ঠিক দেওয়া জায়গায় বসাও, যেমন দেখো আমি এখানে না বসিয়ে এটা আমি যেমন আছে রেখে দিলাম, আর এই 4টাকে আমি যদি a⁴ থাকে উৎপাদকের অঙ্কে, তাহলে আমরা কি করি, স্কোয়ারের বাইরে স্কোয়ার দিই। সেই কাজটা তুমি যদি এখানে করো, cos 4 থিটাকে cos স্কোয়ার থিটা, তার বাইরে স্কোয়ার দিতে পারো। পরের লাইনে cos স্কোয়ার থিটার জায়গায় sin থিটা, লিখতেই পারো। আর এই স্কোয়ারটা দিয়ে দাও তাকে, দিয়ে দিলাম তাকে, যেহেতু sin থিটা সমান cos স্কোয়ার থিটা ছিল, তাহলে তুমি কি পেলে দেখো, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়। ওইটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, সমান ডান পক্ষ হয়ে গেল না, প্রমাণ, প্রমাণিত। বাস, এটা শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 9 প্রশ্ন। 9 প্রশ্ন এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, দেখবে তোমাদের। প্রথম প্রশ্ন যদি দেখো 9 3x ইজ ইকুয়াল টু cosec আলফা, 3x ইজ ইকুয়াল টু cosec আলফা আর 3/x ইজ ইকুয়াল টু cot আলফা দিয়েছে, তাহলে তোমাকে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান বার করতে বলেছে। তাহলে তুমি এক কাজ করো, এই এলএচএস এর পোর্শনগুলো দেখে নাও, এটা 3x আছে আর 3/x আছে, আর তোমাকে আসতে হবে কোথায়, 3 বাইরে রাখতে হবে, আর এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। এর থেকে তুমি একটা জিনিস নিশ্চয় দেখতে পাচ্ছ, স্কোয়ার আছে, কিন্তু এদের মধ্যে স্কোয়ার নাই। তাহলে এক কাজ করা যাক, একেও স্কোয়ার করে একেও স্কোয়ার করো, তাহলে তুমি স্কোয়ার পেয়ে যাবে। আর তারপরে 1 আর 2 নং সমীকরণ দিয়ে দুটাকে মাইনাস করে দেবো, ঠিক এর আগের অঙ্কটা যেভাবে হয়েছিল সেই থিওরেমে যাবো আমরা। তাহলে আমি প্রথমে এটা লিখছি, 3x ইজ ইকুয়াল টু cosec আলফা, স্কোয়ার করে দাও, এরো স্কোয়ার এরো স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার আলফা। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে আপাতত ছেড়ে দাও। দ্বিতীয় স্টেপটাও দেখো, তুমি এক্স স্কোয়ার পেয়ে গেছো, 9টা ঝামেলা করছে সেটা পরে দেখা যাবে। এবার এটা 1/x এর স্কোয়ার আছে, তাহলে এবার দ্বিতীয় স্টেপটা এটাকে 3/x ইজ ইকুয়াল টু cot আলফা, স্কোয়ার করে দাও উভয় দিকে, cot স্কোয়ার আলফা হয়ে গেল। ব্র্যাকেট তুলে দাও, 3 3 9 x স্কোয়ার cot স্কোয়ার আলফা হয়ে গেল। ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশন টেনে দিলাম। এরপর 1 নম্বর আর 2 নম্বর, 9 বাদ দিলে তুমি x স্কোয়ারের মধ্যে সম্পর্কটা কি রিলেশন দেখতে পাচ্ছ, মাইনাস। তাহলে তুমি 1 আর 2 মাইনাস করে দাও, আর যেটা ঝামেলা সৃষ্টি করেছে 9টা, ওটাকে টেনে বার করে দাও, কমন নিয়ে নাও, তাহলে দেখো তুমি চেহারাটা এটা পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি, 1 নম্বর থেকে 2 নম্বর ইকুয়েশন আমরা মাইনাস করে দিচ্ছি, 1 - 2, তাহলে 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা। দেখে নাও, আবার এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। এরপর কি করবে, 9টা কমন নিয়ে নেওয়ার কথা ছিল, 9টা দুটো থেকে কমন নিয়ে নাও, তাহলে তুমি কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, দুটো থেকে তো 9 বেরিয়ে গেল। আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটার তো ফর্মুলা হয় 1। এইবার তুমি একবার চোখ বুলিয়ে নাও, যেটা তোমাকে প্রশ্নটা চেয়েছে তার সঙ্গে, এই তুমি পৌঁছেছো এত দূর, আর প্রশ্ন হচ্ছে এটা কি করবে, ভেবে দেখো তোমার বাড়তি কাজ কি আছে। যদি আমি ভেবে দেখি, তাহলে এখানে 9 আছে আর এখানে 3 আছে, তুমি 9কে 3 × 3 করে ভাঙতে পারো। 9কে আমি
3 3 9 লিখতে পারি, ইকুয়াল টু 1 আছে। এবার এটার সঙ্গে মেলানোর জন্য আমি একটা 3কে ট্রান্সফার করে নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3 ইন্টু সমান 1/3টাকে ট্রান্সফার করে নিচে নেমে দাও 1/3। লক্ষ্য করে দেখো পেয়ে গেছো এটা, তাহলে সমান কত হবে 1/3। এবার এই লাইনটা আবশ্যক না তোমার লেখা, তুমি মনে মনে ডাইরেক্ট 9কে ভেঙে 3কে ট্রান্সফার করে দাও, তাহলে আমাদের ফাইনাল উত্তর হলো এটা সমান 1/3, যেটা আমাদের বইয়ে যদি দেখা যায় তাহলে সি এর অপশানটা, প্রশ্ন তোমরা জানো, সি এর অপশানটাকে ক্লিক করলেই হলো। চলে আসছে আমরা এর পরের প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। যদি 2x ইজ ইকুয়াল টু sec a আর 2/x ইজ ইকুয়াল টু tan a হয়, তবে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি চোখ বুলিয়ে নাও, প্রশ্নের সঙ্গে এটাকে মেলাতে গেলে x আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার করতে হবে উভয় দিকে বর্গ, আর এখানে 1/x আছে বা 2/x আছে, আর এখানে স্কোয়ার আছে, মানে এটাকেও স্কোয়ার করতে হবে। একই নিয়ম একইভাবে চলবে। শুরু করছি আমি, 2x ইজ ইকুয়াল টু sec a আছে, স্কোয়ার করে নেব, এদিকেও স্কোয়ার করে দিলাম, এদিকেও স্কোয়ার করে দিলাম, 4x স্কোয়ার সমান sec স্কোয়ার আলফা হয়ে গেল। এই পোর্শনটা যদি তুমি নাও, আচ্ছা এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, 2/x ইজ ইকুয়াল টু tan আলফা, স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে দিলাম, 2 দুগুণে 4/x স্কোয়ার, tan স্কোয়ারে, বাস এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এরপর 1 নম্বর আর 2 নম্বর কি করবো আমরা মাইনাস করবো, দেখতে পাচ্ছ মাইনাস আছে, তাহলে 1 - 2 ভাষা লিখবে, তার কারণে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, এত বেটা মানে সেটা সমান এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। এখান থেকে 4 কে টেনে বার করে নেবো, দেখতে পাচ্ছ বার করা আছে, 4 কে টেনে বার করে দিলাম, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ফর্মুলায় আছে 1, তাহলে ফর্মুলা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাই 1 হয়ে গেল। এবারে প্রশ্নের সঙ্গে যদি তুমি মেলাও, তাহলে প্রশ্নে কিন্তু 2 আছে আর এখানে 4 আছে, তাহলে 4 কে ভেঙে 2 করে দাও, ওটার সঙ্গে মিলে যাবে, আর এই বাড়তি 2টাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও। তাহলে আমিও এক লাইন লিখছি, যদিও 4 কে ভেঙে নিলাম, তোমরা এই লাইনটা লিখবে না, তোমরা ডাইরেক্ট করে নেবে, 2টাকে রেখে দিলাম, আর 2টাকে ট্রান্সফার করে একটা দিলাম নিচে, এটাই ছিল এটা মান কত, এত মান হলো এর 1/2, যেটা তোমরা বইয়ে যদি দেখো তাহলে অপশনটা পাচ্ছ এ এর অপশন, যাদের কাছে বই আছে মিলিয়ে দেখবে এ এর অপশনটা, এমসিকিউ যেহেতু সহজ অঙ্ক ছিল এটা। দেখা যাক 3 নম্বর প্রশ্ন আমরা কেমন পাচ্ছি। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন নিয়ে। 3-এর প্রশ্নটাও সহজ প্রশ্ন বটে, কিন্তু একবার হয়তো দরকার হতে পারে দেখার জন্য। tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 হলে 10⁻13 আলফা প্লাস cot⁻13 আলফার মান কত? 10 প্লাস cot মান দিয়েছে আর পাওয়ার 13 দিয়েছে, তো এক্ষেত্রে তুমি কি করবে, 10 আর cot একে অপরের উল্টো আমরা জানি, তাহলে আমরা লিখতেই পারি যেহেতু 10 cot একে অপরের উল্টো, তাহলে tan থিটাকে 1/cot থিটা লিখতে পারি, আবার cot থিটাকে আমরা 1/10 লিখতেই পারি, যেহেতু একে অপরের উল্টো। আমি এখানে তাই কাজই করব, একটাকে রেখে দেব এবং আরেকটাকে এর উল্টো হিসাবে ভেঙে নেব। যেমন দেখো, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 আছে, আমরা tan আলফা প্লাস cot কে 1/10 লিখতেই পারি,
কটকে আমি 1/10 লিখলাম। এরপর লসাগু করে নাও, লসাগু কি হবে 10 আলফা হবে, ক্রস করে দাও 10 10, লসাগু 10 আলফা, ঠিক আছে 10 10 10 স্কোয়ার আলফা প্লাস 1 যেমন আছে রয়ে গেল ইজ ইকুয়াল টু 2, লসাগু 10 হলো, এর সঙ্গে এ গুণ 10 স্কোয়ার আলফা প্লাস 1, আর এটাকে ওদিকে ঠেলে দাও 10 এর স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 আর গুণ হবে 2 10 আলফা 2 10 আলফা। এত পর্যন্ত দেখে নাও, কোনো অসুবিধা? কটকে আমি 1/10 লিখতেই পারি, 10 আলফা লসাগু করতেই পারি, 10 10 10 স্কোয়ার প্লাস 1 লিখতেই পারি, 10কে ট্রান্সফার করে দিলাম 210 লিখতেই পারি। এরপর এখানে তোমাকে একটা ফর্মুলা কাজে লাগবে। তুমি যদি 210কে সামনের দিকে নিয়ে এসো এই দুটোর মাঝে, তাহলে তুমি কি পজিশন পাচ্ছ দেখো। এটা একটু মনে রাখার এই জায়গাটা আছে কাজ। 10 স্কোয়ার আলফা এদিকে নিয়ে চলে এলাম 210 আলফা আর প্লাস 1কে পরে দিলাম, ওদিকে ইজ ইকুয়াল টু 0 রয়ে গেল। লক্ষ্য করুন আমি কি করলাম, এটা যেমন আছে রইল, 210কে আমি মাঝে নিয়ে এলাম, প্লাস মাইনাস হবে, আর প্লাস 1কে শেষে দিলাম ইজ ইকুয়াল টু, ওদিকে তো কিছু করে নেই 0 হয়ে গেল। এটা মাঝে আনার পেছনে একটা উদ্দেশ্য ছিল আমার, সেটা হচ্ছে ফর্মুলা তৈরি করা। কিসের ফর্মুলা দেখো, 10 যদি এ হয় 1 যদি বি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছ তুমি। তাহলে এটা যদি আমি ফর্মুলা তৈরি করে দিই তাহলে তুমি কি পাচ্ছ লক্ষ্য করে দেখো, এটাকে তুমি স্কোয়ার দিতেই পারো, -2 এইটাই এখানে আছে, আর 1 একটা পেছনে লিখতেই পারো গুণের সম্পর্কে, 2 এর কে সেই 2ই হবে, আর প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তুমি ফর্মুলাটা কি পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা হয়ে গেল এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে নেব। তাহলে এই লাইনটা আমাদের করার প্রয়োজন নেই, এই লাইনটা আমি মুছে নিচ্ছি, এটা মনে মনে তুমি দেখে নেবে যে ঠিক হলো কিনা, ফর্মুলা আসছে কিনা। এতএব আমরা ছোট করে নিচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে স্কোয়ারকে ট্রান্সফার করো, স্কোয়ার ওদিকে গেলে 0 বর্গমূল হয়, তার মানে সেই 0ই। এতএব 10 আলফা সমান -1 ওদিকে চলে গেল প্লাস 1। দেখে নাও এত পর্যন্ত কোনো অসুবিধা? 10 আলফা সমান আমাদের 1 বেরোলো, 10 আলফা সমান 1 হলো। এই যে 10 আলফার মান তুমি পেয়েছো 1, এইটা আমাদের এবার এখানে কাজে লেগে যাবে। তাহলে তুমি কি করলে, ট্রান্সফার করে নিলে মাঝখানে এবং এটাকে ফর্মুলা তৈরি করে স্কোয়ার পাঠিয়ে দিলে। তাহলে এইখান থেকে তোমার একটু মনে রাখার বিষয় আছে, এই পোর্শনটা তোমাকে একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখবে এইখান থেকে জায়গাটা। আচ্ছা, তাহলে এবার আমরা শেষ কাজটা করছি এখানে। এবার পরপর এবার আবার বাবার যেমন পরপর চলবে সেইভাবে লিখবে। 13 আলফা প্লাস কট টু দি 13 আলফা, মান বসানো যাবে। 10 আলফা তার মানে 1, বাইরে কিউব আছে, আর কটকে তুমি 1/10 আলফা লিখতেই তো পারো, এটা যেমন আছে রইল, আর এর জায়গায় তুমি 1 লিখবে। এত আবশ্যক নয় যে সব কিছু বারবার লিখতে হবে। 1 30 মানে 1ই হয়, আর 1 30 মানে 1/, হয় 1 আর 1 যোগ করলে 2 হয়। আর যদি তুমি বেশি নম্বর পেতে চাও তাহলে 1 লসাগু করো, লসাগু করলে 1 1 1 হবে, 1 + 1 হবে, 2/1 হবে, এত 2 হবে, যেটা ইচ্ছা। এইটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কত জটিল আছে। তাহলে চলে আসছে আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন তো পুরো জল একদম। দেখো, sin θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু 0, এটা তোমাকে শর্ত দিয়েছে যে 0 ডিগ্রি
is always less than and is equal to theta and theta is always less than or is equal to 90 ডিগ্রি। তার মানে থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড় হবে বা সমান হবে, আবার 90 ডিগ্রির থেকে ছোট হবে বা সমান হবে। কার্যক্ষেত্রে এটার ব্যবহার কম দেওয়া আছে, মানটা তোমাকে জানতে হবে, কিন্তু এটা প্রয়োগ কিছু নেই, এটা তুমি এক সাইডে রেখে দাও, ওটার কোনো কাজ নেই, ভয় খাওয়ানোর জন্য তোমাকে দিয়েছে আপাতত বলতে পারো, খুব কম এর প্রয়োজন থাকে। আর সেক থিটা প্লাস কসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স মান দিয়ে দিয়েছে, তাহলে তুমি এক্স এর মান বার করো। তো আমরা কি করব, আমরা এটা পরে আসবো, আগে আমরা এটা একটু আসি, এটাকে একটু সলভ করা যাক। এই পোর্শনটাকে কত সহজ দেখো, কত ইজিলি সলভ হবে। সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0। তুমি এটাকে ওইদিকে ট্রান্সফার করতেই পারো। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ট্রান্সফার করে নিলে, ট্রান্সফার করার পর ওকে ঠেলে এদিকে ফেলে দিতে পারো, দিতেই পারো। অতএব সাইন থিটা ট্রান্সফার করলে নিচে নেমে যাবে, বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি থাকে, 1 থাকে। কারণ যদি তুমি 0 লিখে দাও তাহলে তো কস যখন ট্রান্সফার হবে কসে 0 0 হয়ে যাবে, কস তো আসবে না। এমন কিছু রাখতে হবে যেন একে যদি ঠেলে ওদিকে তুলে দাও তো এ চলে আসে, তাই 1 থাকে নিশ্চয়ই। এবারে সাইন বাই কস ফর্মুলা কি হয়, 10, এটা আমাদের ফর্মুলা বটে। সাইন বাই কসের জায়গায় আমি 10 থিটা লিখলাম, কারণ কি, যেহেতু সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা ফর্মুলাই, তাই সরি ভুল বললাম, হালকা বয়স হচ্ছে, ভুল হতেই পারে। 10 থিটা, এইবারে 10 তো আছে, যদি তুমি কোনোভাবে থিটার মান বার করতে পারো তাহলে যাই প্রশ্ন দেখ না কেন থিটার মানটা বসিয়ে দিলেই তুমি উত্তর পেয়ে যাবে। থিটার মান বার করার উপায় একটাই, এখান থেকে যদি এদিকে তুমি 10 লিখতে পারো, 10 10 কেটে যাবে, থিটা পেয়ে যাবে। তাহলে 1 থিটা কত ডিগ্রি হয়, সরি 10 কত ডিগ্রি হয়, আমার মনে হয় 1045 ডিগ্রি 1 হয়, তোমরা দেখে নেবে। তাহলে 10 থিটা ইজ ইকুয়াল টু যদি 1 আছে, 1 এর জায়গায় তুমি 1045 লিখতেই পারো। এই যে 10 10 এই দুটো কেটে যাবে, 10 10 কেটে গেল, কলমে কেটে দিও না, স্যার খেপে যেতে পারেন। থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পেলাম। তুমি যখন থিটার মান পেয়ে গেছো আর কোনো প্রবলেমই নয়। এবারে যে মানটা দিয়েছে এটা বসাও, দেখো কি পাচ্ছ। এবার বলে আমরা যেটা ওদিকে আছে সেটাকে আমরা লিখছি। তাহলে প্রশ্নটা দিয়েছে সেক থিটা প্লাস কসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স, তুমি মান বসাও। সেক থিটা কত 45, থিটার জায়গায় 45, কসেক এটাও থিটা 45, এবারে সেক থিটার মান √2, কসেক থিটার মান সরি সেক 45 √2 কসেক 45 √2 ইজ ইকুয়াল টু এক্স। এতে ঘুরিয়ে নাও, এক্স সমান একটা √2 আর একটা √2 যোগ করলে 2√2, এক্স ইজ ইকুয়াল টু 2√2, বাস এটাই উত্তর হয়ে গেল। এবং তোমাদের অপশন যদি দেখো বইয়ে তাহলে ডি এর অপশনটা ক্লিক করবে, ডি এরটার সঙ্গে মিলছে। সহজ না প্রশ্নটা, খুবই সহজ প্রশ্ন। এরপর আমরা আসছি শেষ প্রশ্নের দিকে। চলে আসছি আমরা শেষ প্রশ্নে, 9-এর 5-এর 9-এর 1-এর 5-এর 9-এর এর 5-এর, ওটা সব এ ছিল, ভুলে গেছি লিখতে। শুরু করছি। 2 cos θ ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? কেমন জটিল অঙ্ক দেখো তুমি। 2 cos 3θ আলফা ইজ ইকুয়াল টু 1 আছে, 2 কে ঠেলে ওদিকে ফেলে দাও, তাহলে অতএব কত থাকবে 3 cos θ ইজ ইকুয়াল টু 1/2। এবারে 1/2 কার কসের কত, এদিকে কস ফেলে ওদিকে কস ভাঙবে, এদিকে সাইন ফেলে সাইন ভাঙবে, টেন ফেলে টেন ভাঙবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে cos 3 cos কত ডিগ্রি হয়, 1/2, সম্ভবত cos 60 ডিগ্রি হয়, দেখে নেবে, ভুল থাকলে আমার দোষ নেই। cos 60 হয়ে গেল। এবার কষা cos কেটে দাও, cos কেটে গেল, কলমে কাটো না, এত রইল, তাহলে তোমার cos কেটে গেলে রইল
3 পাই ইজ ইকুয়াল টু 60, 3 থিটা ইজ ইকুয়াল টু 60। এতএব থিটাকে ফাঁকা করে দাও, 60/3, 3 20 60, 20 ডিগ্রি। থিটার মান তুমি 20 ডিগ্রি পেয়ে গেলে। প্রশ্ন কি ছিল? থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? থিটা ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। অপশন কত দেখা যাক? অপশনটা হচ্ছে তোমার সি। অপশন সি দিয়েছে, সিতে টিক দিয়ে দাও, ব্যাস হয়ে গেল কমপ্লিট এটা।